من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم صدق الله العظيم। সম্মানিত তৌহিদি জনতা, আপনারা অবগত আছেন আজকে আমরা এখানে এই বড় মসজিদ চত্বরে কেন সমবেত হয়েছি। আপনারা জানেন সেই ভারতের উগ্রবাদী সংগঠন ইসকন কর্তৃক মুসলমানের তথা বাংলাদেশের দূতাবাসে আক্রমণ এবং বাংলাদেশের বর্ডারকে উপেক্ষা করে বর্ডারকে ভেঙে বাংলাদেশে আসার পায়তারার সুদূর চক্রান্ত করেছে, ঠিক কিনা জোরে বলেন। প্রিয় উপস্থিতি মণ্ডলী, এই ইসকন এমন একটা সংগঠন, এই সংগঠন ইসরায়েলের মুসাদ কর্তৃক অর্থায়নে পরিচালিত ইসকন সংগঠন। প্রিয় উপস্থিতি মণ্ডলী, আমি সংগ্রামী তৌহিদি জনতাকে জানিয়ে দিতে চাই, সাথে সাথে মুক্তাগাছাম হিন্দু ও মুসলিম ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছে। এই ইসকন শুধু মুসলমানের শত্রু নয়, ওই সাদা সরল মনা হিন্দুদের শত্রু, ঠিক কিনা করে বলে। সংগ্রামী তৌহিদি জনতা, ইসকনের উদ্দেশ্য এবং তাদের কার্যক্রম কি আপনাদেরকে শোনাই। প্রিয় উপস্থিতি মণ্ডলী, এই ইসকনের সদস্য সরল মনা মুসলমানকে শুধু বাংলাদেশ থেকেই নয়, সারা পৃথিবী থেকে মুসলমানদের ঈমান আর ইসলাম ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে, ঠিক কিনা যারা বলেন। এই ইসকন এটা এমন একটা সংগঠন, তাদের উদ্দেশ্যই হল কোন দেশ, কোন দেশে কোন মুসলমান, কোন হিন্দু, কোন খ্রিস্টান, ইহুদি থাকতে পারবে না, উগ্র হিন্দুবাদীরাই বসবাস করবে, ঠিক কিনা যারা বলেন। এখন আমি বলে দিতে চাই, ইসকনের কর্মকর্তা এবং সংগঠনের প্রধানকে যদি তোমাদের আগ্রাসন এইভাবে চলতেই থাকে, সারা পৃথিবীর তৌহিদি জনতা তোমাদেরকে ডাক পণ্ডে জবাব দেবে। আরো জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশের চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে, ইসকনের প্রধানকে যে ধরা হয়েছে, আমি বাংলাদেশের উপদেষ্টা মন্ডলীদেরকে জানিয়ে দিতে চাই, বর্তমান অন্তর্বর্তী সরকারকে জানিয়ে দিতে চাই, অচিরেই তাকে ফাঁসি কাষ্টে ঝুলাইতে হবে। নতুবা তৌহিদি জনতা ওই কৃষ্ণচন্দ্রকে জবাই করে প্রতিশোধ দিবে।